উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশপন্থী কেবল তারাই নির্বাচন করতে পারবে, যারা এই দেশের থাকবেন তারা বাংলাদেশপন্থীরাই কেবল এই দেশে থাকতে পারবেন। এবং তাতে করে সাংবাদিক মাসুদ কামাল বলছেন যে যে বিভাজনের কথা বলা হচ্ছে, এই বিভাজন তো এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল না, স্পিরিটের সঙ্গে যায় না। এই যে বাংলাদেশপন্থীর কথা বললেন উপদেষ্টা মাহফুজ আলম, আপনার কি মনে হয় তাদের সাথে তো কথাবার্তা হয় আপনাদের, বাংলাদেশপন্থীর সংজ্ঞাটা কি? বাংলাদেশের স্বার্থকে রক্ষা করবে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের টেরিটরি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কমিটেড যারা, তারাই বাংলাদেশপন্থী। বাংলাদেশপন্থীরা বাংলাদেশে নির্বাচন করতে পারবে এবং বাংলাদেশপন্থী যারা নয় তারা বাংলাদেশে নির্বাচন করতে পারবে না, ভোটের রাজনীতি করতে পারবে না। এটা খুব সিম্পল হিসাব। এইখানে কিভাবে মাহফুজ আলমের যে বক্তব্য তার বিরোধিতা করা যায় সেটা আমি খুঁজে পাই না। এবারের যে আন্দোলন, এবারের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী স্লোগান ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের ছাত্র তরুণরা, তারা বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে অযাচিত হস্তক্ষেপ, দিল্লির যে হস্তক্ষেপ, তার বিরুদ্ধে তারা শক্ত একটা প্রতিবাদ তারা জানিয়ে দিয়েছেন। এবং একই সাথে দেখেন জিনিসটা কি দাঁড়িয়ে গেল, বাংলাদেশপন্থী বা বাংলাদেশপন্থী নয়, এখন বেসিক্যালি যেটা দাঁড়িয়ে গেছে দিল্লিপন্থী। অর্থাৎ এই যে বাংলাদেশে বিগত 16টা বছর ধরে একটা ফেসিবাদী শাসন ছিল, পাকিস্তানপন্থীও শুনি। হ্যাঁ, পাকিস্তানপন্থীও হতে পারে, যেটা পাকিস্তানপন্থী হোক আর দিল্লিপন্থী হোক, কেউ বাংলাদেশের যে রাজনীতি, সে রাজনীতিতে তাকে সে হতে পারে না, অংশগ্রহণ করতে পারে না, বাংলাদেশপন্থীই হতে হবে। এটা হলো মূল জায়গা। আমি যে কথাটা বলছিলাম সেটা দেখেন, এই 16টা বছর ধরে শেখ হাসিনা যে শাসন এখানে চালালেন, তিনি বললেন যে ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। এবং আর একটা জিনিস ঘটলো যে বাংলাদেশে তিনি যখন হাজারের উপরে খুন করে যখন তিনি পালালেন কিন্তু এই ভারতেই, এবং সে ভারত তাকে কিন্তু এখনো পর্যন্ত তার মানে নিরাপত্তা বলেন, তার থাকার জায়গা বলেন, সব কিছু কিন্তু ম্যানেজ করতেছে ভারত সরকার বা ভারতের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা তার ব্যাপারে একমত হয়ে গেছে। এই যে জায়গাটি আছে, এই জায়গাটিতে কিন্তু এবারের আন্দোলন কিন্তু এই আওয়ামী লীগ যে সরকার, তারা যে ভারতের সাথে এত ওতপ্রোত একটা সম্পর্ক মেনটেন করে চলেছে, বাংলাদেশের ক্ষেত্রে তারা যে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে নেই, এটা অনেকগুলো চুক্তি আছে, সেগুলোর দিকেও দেখা যায়। আবার স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে অযাচিত হস্তক্ষেপগুলো ছিল, 14, 18 বা 24-এর যে নির্বাচনগুলো হয়েছে, তাতে এই আওয়ামী লীগ যে বাংলাদেশে একটা স্বৈরতন্ত্র কায়েম করলো, ফেসিবাদ কায়েম করলো, ভোট ছাড়া নির্বাচন করলো, সব কিছুর একনিষ্ঠ সমর্থক ছিল ভারত। এই সব কিছুর বিরুদ্ধে কিন্তু মানুষের একটা ক্ষোভের উদ্গীরণ ছিল এই আন্দোলনের সময়টাতে। সেই জায়গা থেকে কিন্তু মানুষেরা স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানকে তো আপনারা এই সময়টাতে মুছে ফেলতে পারবেন না। এই স্লোগানের তো দাবি এটা যে বাংলাদেশপন্থীরাই বাংলাদেশে নির্বাচন করবে, এবং সে বাংলাদেশপন্থীদের জায়গা থেকে মাহফুজ আলম কিন্তু এই কথাটা বলেছেন, বিএনপি জামাতের কথা বলেছেন। কারণ এবারের যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপি জামাত এবং বামপন্থী অনেকগুলো সংগঠন তারা কিন্তু ছাত্রদের পাশে এসে তাদের কাতারে দাঁড়িয়েছেন। অতএব এখানে খুবই স্পষ্ট যারা দিল্লির সাথে এখনো সম্পর্ক রাখছে, এই যে আওয়ামী লীগ, তারা এখনো দিল্লিকে বলতেছে যে বাংলাদেশে তারা যেন আসে। ওই সময়টাতে তারা বলেছে যে তারা যেন তারা সেনা নিয়ে আসে বাংলাদেশে, এবং এখন তারা যেটা বলছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তারা তাদের অযাচিত হস্তক্ষেপগুলো কামনা করতেছে। নানাবিধ সময় দেখবেন তাদের নেতাদের বিভিন্ন কথাবার্তা। এটা যদি হতে থাকে তাহলে তো অবশ্যই বাংলাদেশের রাজনীতি করতে হলে অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে। পাকিস্তানপন্থী বলেন, দিল্লিপন্থী বলেন, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। এবং এবারের আন্দোলনে এটা খুব স্পষ্ট, কেউ এই দেশের রাজনীতি করতে পারবে না।